2 নম্বরটা এখানে, 3 নম্বরটা এখানে। এইবার আমি পাস। না তুমি একটু বলো তো, মানে আমি ফেল করেছি বলে বাবা পুরো এলাকার মধ্যে মাইকিং করে বেড়াবে যে তার নিচে আমি ফেল করেছি? কি হয়েছে তোর? আচ্ছা আঙ্কেল কি তোকে তোর কোনো অপছন্দের ছেলের সাথে বিয়েটি ঠিক করছে? সেটা করলেও তো ভালো হতো। আরে বাবা বাসায় একটা হোম টিচার আনছে। তাতে তো ভালোই হয়েছে। তুই যে হারে ফেল করা শুরু করছিস, মানে আঙ্কেল যে তোকে ঘর থেকে বের করে না দিয়ে টিউটর রাখছে, তুই শুক্রিয়া কর। বাসায় কাকে হোম টিচার হিসেবে আনছে জানিস? কাকে? আপির কে, আমার এক্স বয়ফ্রেন্ড আপির কে আনছে। হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস বুঝি না যে মানুষ এত বাজে রেজাল্ট করে কিভাবে। আরে ওই দিন ম্যাডাম অনেক কড়া গার্ড দিয়েছিল, সারা ক্লাসে শুধু আমার দিকে তাকিয়েছিলাম, কি হয়ে ঘাড় ঘুরাবো? লজ্জা করে নেই কথা বলতে? তুমি কান থেকে হাত সরিয়েছো কেন? আমি কান থেকে হাত সরাতে বলছি কেন? ধরো, আরে মানুষ কি ইচ্ছে করে ফেল করে? আর ইচ্ছে করে ফেল করে। পাস করার জন্য পড়ালেখা করতে হয়, ঠিক আছে? কি বলিস? তাহলে তো তোর অবস্থা খুবই ভয়ানক। খুবই না, মারাত্মক ভয়ানক। মারা যাচ্ছে আমি, আমাকে শেষ করে দিবে এই জানোয়ারটা। আমি তোমাকে বসতে বলেছি? শুধু আমি কি দাঁড়িয়ে যেতে পড়বো? তোমার বাবা লিফলেটের মধ্যে লিখেছিল যে গবেট ছাত্রী, তারপরে যে এত গবেট সেটা আমি বুঝতে পারিনি। শোনো, শোনেন, আই এম ইউর টিচার। একজন টিচারের সামনে এসে তাকে সালাম দিয়ে বসার পারমিশন নিতে হয়, এই কার্টিসিটুকুও জানো না? তুমি এখন আবার বেরিয়ে যাবে, আবার আসবে, আমাকে সালাম দিবে, তারপর বসার পারমিশন নিবে, দেন তুমি বসবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যদি পারমিশন দিন তাহলে আমি একটু বুঝতে পারি। বস। এখন কি করবে একটু বলতো, কোনো বুদ্ধি টুদ্ধি থাকলে আমাকে দে না। আচ্ছা তুই এক কাজ কর, তুই আঙ্কেলকে সব খুলে বল। বাহ বাহ বাহ, অসাধারণ একটা কথা বলেছো বান্ধবী। এই জন্য তোমাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত, লাঠি মেরে। আমি বাবাকে যে বলবো যে এটা আমার এক্স বয়ফ্রেন্ড, ওর সাথে আমি প্রেম করেছিলাম, এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে টিচার হিসেবে এনে দিয়েছো। আর আমাকে সুন্দর মতো বাসা রেখে দিবে না, আমাকে পাঁচতলা থেকে উঠে একটা লাঠি মেরে নিচে ফেলাই দিবে। হ্যাঁ তাও তো কথা। এগুলোর বাকি পিস কোথায়? চেহারা তো একেবারে চকচক করতেছে, তো বইয়ের অবস্থা কেন? আসলে স্যার আমি অনেক বেশি সিরিয়াস তো পড়াশোনায়, এই জন্য আমি পড়তে 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 ফাতা ফাতা করে ফেলছি, এই জন্য আমার বই খাতার এই অবস্থা, বুঝছেন? Stop! Now get out! একটা প্লে গ্রুপের বাচ্চাও জানে গেট আউট মানে বেরিয়ে যাও, আর তিনবার এইচএসসি ফেল করা ছাত্রী সে এটার মানেও জানে না। বেরিয়ে যাও। তো দেখি একদম জলে হাঙর আর ডাঙায় হ্যাঁ অবস্থা। কি করবে এখন তুই? আমি জানি না আমি কি করবো, কিন্তু কিছু একটা করতে তো হবেই। এই টিচার আমার ভালো লাগেনি, অন্য একটা টিচার রাখার থেকে অনেক ভালো টিচার আছে পৃথিবীতে। মানে অন্য টিচারের কাছে তো ইচ্ছা মতন ফাঁকি দিতে পারিস, কিন্তু এই টিচার করা তার কাছে কোনো ফাঁকিবাজির কোনো সুযোগই নেই, হচ্ছে না ওটা। কারণ এই টিচারই পারবে তোকে পরীক্ষায় পাশ করিয়ে আসতে, বুঝলি? এই টিচার আমাকে পাশ করানো তো দূরের কথা, তার জন্য আমি ফেল করবো, ফেল। সে আমাকে পড়ানো থেকে বেশি পানিশমেন্ট দেয়। তাই নাকি? তাহলে তো এই টিচারকে রাখতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি কি তোমার কাছে সুপ চেয়েছি নাকি? তো কেন চাইতে যাবে? আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি গভর্নমেন্ট মার্কেট স্টুডেন্ট হতে পারি, তাই বলি অভদ্র বলেন। বুঝলাম না কি মতলবে আজ এত আদর যত্ন করে সুপ খাওয়াচ্ছে। খান না, আমি নিজ হাতে বানিয়েছি, দেখিয়ে দেখেন না, খুবই ভালো। রান্নার তো দেখছি ভালোই উন্নতি হয়েছে। চিকেন স্যুপ নাকি? আছে ককরোচ। কি ককরোচ মানে তেলাপোকা। আপনার তো না জানার কথা না স্যার। তোমার অন্য একটা পড়া নেব, জেনারেল নলেজ। প্রথম প্রশ্ন, উগান্ডার ভৌগোলিক আয়তন কত? উগান্ডার মানুষ দেখতে কেমন সেটা আমি জানি, আয়তন তো জানি না। তেলাপোকার স্যুপ তো ঠিকই বানাতে পারে। শোনো আমি তো শোনেন, আমি কি তোমার বয়ফ্রেন্ড না টিচার? প্রবলেমটা কি তোমার? এসব কেন করছো? প্রবলেমটা আমার না, প্রবলেমটা এই খেলায় আমি নামিনি, এই খেলায় নামতে তুমি আমাকে বাধ্য করেছো। কে আমাকে এসেছিল পড়াতে? তুমি কেন এসেছো আমাকে পড়ানোর জন্য? আমি বলেছিলাম তোমাকে? আমি নিচে নেমেছি, তুমি কি করেছো? আমার জীবনটা গোলটপাল করে দিয়ে ভালোই তো আছো। ছেড়ে কে গিয়েছে? তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য করেছো। তুমি বড় দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলেছো, আমার সাথে প্রতারণা করেছো।
এটা সত্যি যে আমার অনেকগুলো রিলেশন ছিল, আমার যাদের সাথে রিলেশন ছিল তারা কেউ আমাকে সত্যিকারে ভালোবাসেনি, সবাই ভালোবেসেছে আমার অর্থ বৈভবকে। কিন্তু তুমি, আমি তোমার ভেতরে যে নিখুঁত ভালোবাসা দেখেছি আমার জন্য, বিশ্বাস করো সেই ভালোবাসা আমি কারো মধ্যে পাইনি।